আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আছি টপোলজি লেকচার 4। এই লেকচার 4 এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। তো যারা কোর্স করতে ইচ্ছুক তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আপনার কলেজ, আপনার সেশন, আপনার ডিটেলস লিখে 625299 344 হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। তো আমরা এখন যেই দুইটা প্রবলেম সলভ করব, দুইটাই ম্যাথ। লেট xd be a metric space for any two points. xy যদি ক্যাপিটাল x এর উপাদান হয়, prove that x, d1 is a metric space or d1 x, y সমান সমান minimum of 1, d x, y। এখানে দুইটা থেকে একটা আসে। তো এই ম্যাথটা সাত কলেজে গতবার চলে আসছে, আরেকটা আছে एग्जांपल 25, ওইটা আসতে পারে সাত কলেজে, আর এটা আসার সম্ভাবনা কম। তারপরেও চলে আসতে পারে, বাধ্য না দেওয়ার দরকার নাই, করতে পারে। ঠিক আছে, তো আসে না, এটা আমরা সলভ করব। তো এই প্রশ্ন আসলে সলভ করার উপায় হলো, মনে রাখবেন এই যে এরকম টাইপের প্রশ্ন চারটা শর্ত ছিল আমাদের সংজ্ঞাতে। হ্যাঁ, ওই মেট্রিক স্পেসে চারটা সংজ্ঞা ছিল না, একটা পজিটিভ জিরো, একটা সমান সমান জিরো, একটা ছিল এক্স ওয়াই সমান সমান জিরো, আরেকটা ছিল কি ট্রায়াঙ্গেল লেস দ্যান অর ইকুয়াল টু। ওই যে সংজ্ঞাটা আমরা পড়ছি, ওই সংজ্ঞার চারটা শর্ত স্যাটিসফাই করতে হবে। তো এই যে এই সংজ্ঞাটা প্রথমে এটা বের করবেন, পরে এইটা, পরে এইটা, পরে এইটা, এই চারটা আমরা বের করবো। এটা হলো আমাদের টার্গেট, চারটা শর্ত স্যাটিসফাই করতে হবে। তাহলে एग्जांपल 19 আর 25 এই নিয়মের না বাড়ি আমরা এটা সলভ করি। তো প্রথমেই আমরা কি লিখছি দেখেন, एग्जांपल 19 চারটা শর্ত স্যাটিসফাই করবো। তাহলে সলিউশন, এক নাম্বার শর্ত, সিন্স ডি ইজ আ ম্যাট্রিক। এক নাম্বার শর্ত কি, ডি এক্স ওয়াই পজিটিভ অর ইকুয়াল টু জিরো ইজ আ ম্যাট্রিক, সো ডি এক্স কমা ওয়াই পজিটিভ অর ইকুয়াল টু জিরো। ফার্স্ট ব্র্যাকেট, ফর অল এক্স কমা ওয়াইটা ক্যাপিটাল এক্স এর একটা উপাদান। তো আমরা ওটা বলবো ডি ওয়ান এক্স কমা ওয়াই সমান সমান কি, আমার প্রশ্নে কি আছে, মিনিমাম অফ ওয়ান কমা ডি এক্স ওয়াই। আমার ডি এক্স ওয়াই পজিটিভ জিরো, তাহলে ডি এক্স ওয়াই মানে আছে আমার এইটা, তাহলে এইটা তার পজিটিভ জিরো। ডি এক্স ওয়াই মানে পুরোটা আমার প্রশ্নে দেওয়া আছে। তো এই আমার একটা শর্ত স্যাটিসফাই হয়ে গেল। আসেন দুই নাম্বার শর্ত, ডি ওয়ান এক্স ওয়াই সমান সমান জিরো। তাহলে আমরা বলবো এটার মান কত আছে, এটা না, এটা বসাই, মিনিমাম অফ ওয়ান কমা ডি এক্স কমা ওয়াই সমান সমান কত, জিরো। বা এই মিনিমামটা আমি ওই পাশে পাঠিয়ে দেই, হ্যাঁ, আর ওয়ানটাও যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমার এখানে থেকে ডি এক্স ওয়াই সমান সমান জিরো। তো এরপরে আমরা বের করব এক্স সমান সমান ওয়াই, ওইভাবে বের করব। তো আমরা বাট ডি ইজ এ ম্যাট্রিক, সো এই যে এটা ডি এক্স ওয়াই সমান সমান কি জিরো, গিভস বলতে পারি এক্স সমান কত ওয়াই। তাহলে এটাকে আমি বলতে পারি ডি ওয়ান এক্স ওয়াই সমান কত জিরো। তাহলে আমি এই এক্স আর ওয়াই যেহেতু এই দুইটা সমান, তাহলে আমি বলতে পারি বা এক্স সমান ওয়াই। এবার আবার তার উল্টা করব, এবার কি করব, তার উল্টা করে আমরা প্রমাণটা করব। মানে এই এখান থেকে করা শুরু করব, এখান থেকে একদম এ পর্যন্ত দিব। ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত উল্টা দিব, তাহলে আমাদের এটা হবে। তাহলে আমরা সেম জিনিসটা উল্টা লিখতেছি, কনভার্সলি লেট, এটাকে ধরে নিবেন, একটু লেট কথাটা লিখে নেবেন, দেন বাকি সব কিন্তু উল্টা। ডি এক্স ওয়াই সমান কত জিরো, তারপরে কি আছে ডি ওয়ান, এটা এটা সমান সমান কত আছে, মিনিমাম অফ ওয়ান কমা ডি এক্স ওয়াই। এখন লিখলাম মিনিমাম অফ ওয়ান কমা ডি এক্স এর মান কত জিরো, জিরো বসাইলাম। ঠিক আছে, তাহলে এটার মান পুরাটা আসছে কত জিরো। তো আমরা এটা বলতে পারি যেহেতু লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা এক্স সমান সমান ওয়াই। ঠিক আছে, আমাদের দেখেন দুইটি শর্ত কিন্তু শেষ। এবার আসি তিন নাম্বার শর্ত, ডি ওয়ান এক্স কমা ওয়াই সমান সমান মিনিমাম অফ ওয়ান কমা ডি এক্স কমা ওয়াই। তাহলে আমি লিখলাম মিনিমাম ওয়ান কমা ডি এক্স ওয়াই, এবার উল্টাবেন জাস্ট ওয়াই এক্স, মানে তিন নাম্বার শর্ত কিন্তু উল্টা। ঠিক আছে, তো আমি বলে দিব যেহেতু ডি এক্স কমা ওয়াই সমান সমান ডি ওয়াই কমা এক্স, তো এইটা সমান যদি এটা হয়, তাহলে এটার মান কি হবে বলেন তো, ডি ওয়ান ওয়াই কমা এক্স হবে না, যেহেতু এটা এটার মানে এটা, তাহলে এটা চেঞ্জ হয়েছে, তাহলে এটার মান হবে এটা। তো তিন নাম্বার শর্ত শেষ হইলো। ঠিক আছে, মানে এক্স ওয়াই থেকে ওয়াই এক্স প্রমাণ করবেন, এরকম টাইপের হলো তিন নাম্বার শর্ত। সংজ্ঞাতে ছিল। চার নাম্বার শর্ত আসেন, ফর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ফর ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি, ওই প্রুফ দেখ। চার নাম্বারটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি।
সূত্রটা কি ছিল, d1 x, y লেস দেন ইকুয়াল টু d1, তো এখানে xy আছে, আমরা লিখবো x, z প্লাস d1 z, y। দেখেন xy কিন্তু আছে, z কাটা যায়, তাহলে কিন্তু এটা আসে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এরপর লিখবেন অবজার্ভ দ্যাট, মানে লক্ষ্য করি, অবজার্ভ দ্যাট লক্ষ্য করি d1 x, y সমান সমান, এটার মান কত বলেন তো, প্রশ্ন দেওয়া আছে মিনিমাম অফ 1, d x, y, তাই তো, লেস দেন ইকুয়াল টু 1। হেন্স ইফ d1 x, z সমান সমান কত 1, thus capital X, d1 is a metric space proved। আমরা বলতে পারি এটা ম্যাট্রিক স্পেস, যেহেতু চারটা সত্য কি করছে, স্যাটিসফাই করছে। আসি আমরা एग्जांपल 25, if x, d is a matrix space then show that x, d is a matrix space where d1 is defined by, এখানে প্রশ্নটা খেয়াল করেন, d1 x, y সমান dx, y divided by 1 plus dx, y, এটা হলো প্রশ্ন। এখন 7 কলেজের 18 সালে কি করছে, এই যে d1 আছে এই জায়গায় জাস্ট একটা রো দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে আপনি যত জায়গায় d1 আছে তত জায়গায় কি করবেন, জাস্ট রো ইউজ করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এটা 7 কলেজে এতটুকু চেঞ্জ করছিল একটা প্রশ্ন। আর দেখেন এটা 7 কলেজে 16, 18, 21, 22 আসছে, এইবারও আসার সম্ভাবনা অনেক, তো এটা ভালো করে করবেন। তো এটা আমরা করতেছি। এই প্রশ্নটা হলো d1 x, y সমান সমান dx, y 1 plus dx, y, এটা আমি বোঝার জন্য দাগায় দিচ্ছি। তো এইটা দিয়ে আমরা প্রথমে শুরু করবো, এলে উপরের এই যে রাশিটা আছে না, এটা দিয়ে আমরা শুরু করব, মানে তারপরে আমাদের টার্গেট কয়টা, চারটা শর্ত স্যাটিসফাই করা, তাই তো, ওই যে সূত্র অনুসারে এই অঙ্ক আসলে চারটা শর্ত। তো আসেন আমরা করি। এক্সাম্পল 25, 1 নাম্বার শর্তের 1 নাম্বার আমরা যদি বলি, given xd, capital xd is a metric space, so dx, y x, y positive 0। বা এটা দিয়ে আমি শুরু করছি, তো আস্তে আস্তে কি করবো, আমি এই জিনিসটাকে বড় করব, মানে প্রশ্নের মতো dx, y প্রশ্ন আমার কি ছিল ওইটা আমি নিয়ে নিলাম, এই যে নিচের অংশটা এবার নিয়ে নিচ্ছি x, y পজিটিভ ইকুয়াল টু 0, মানে এটা আমি দিয়ে শুরু করছি, পরে বা নিচে এতটুকু ছিল এতটুকু আমি নিয়ে নিলাম, পরে এতটুকু সমান আমি এবার বলতে পারি d1 x, y পজিটিভ ইকুয়াল টু 0। তো 1 নাম্বার শর্ত গেল। তাহলে এটা থেকে আমি যদি d1 এভাবে নেই তাহলে আনতে পারি, তাহলে 1 নাম্বার শর্ত হয়। এরপরে আমি x সমান সমান y এর যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট সেটা আমি প্রমাণ করব। 2 নাম্বার, if d1 x, y সমান সমান 0 ইকুইভ্যালেন্ট ইমপ্লাইজ আর কি x সমান y, x সমান কি y, এটা আমরা আনবো, তাহলে বা দিব, তাহলে এটার মান আবার কোনটা, এটা না, এটা কিন্তু আমার প্রশ্ন আছে সমান সমান কত 0, তাহলে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট অফ x সমান y। তো বা দিব, বা দিয়ে বলবো, এখন এই যে এই জিনিসটা 0 এর সাথে গুণ করে দেন, তাহলে কি থাকবে, dxy সমান কত 0 না, তাহলে দেখেন 1xy থেকে dxy তে প্রমাণ করছি, আর প্রথমটা কি xy থেকে d1 এ প্রমাণ করি, তাই তো। তো এটা আমরা দিব হলো আপনার x সমান y, but this true since xd is a metric space, so বলতে পারি dx, y সমান সমান 0, লজিক্যাল ইকুইভ্যালেন্ট ইমপ্লাইজ x সমান y, আর d1 xy সমান 0 পাইছি আমরা, লজিক্যাল ইকুইভ্যালেন্ট ইমপ্লাইজ x সমান y। তাহলে 2 নাম্বারটা প্রমাণ হলো। এবার আসেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি, সিন্স x, মানে d1 থেকে d1 xy থেকে শুরু করব, আর d1 y অ্যাক্সে নিব, উল্টাটা, তাই তো। xd is a metric space, so dx, y সমান সমান কি dy, x। এখান থেকে আমরা এইভাবে যাব। এখন এটা আমরা যাব কিভাবে, 1 ধরে d1 x, y সমান সমান আমার কি আছে প্রশ্নে, dx, y 1 plus dxy, তাই তো। পরে আমি কি করছি দেখেন, d এটাকে উল্টাইতে হইব না, y, x, আমি y, x এ যাব না, টার্গেট 3 নাম্বার, 1 plus dy, x সমস্যা। তাহলে এটা মানে আমি কি লিখবো, d1 y, x, যদি এটা মানে এটা হয় তাহলে এটা মানে কি, এটা y, x হবে। 3 নাম্বার কিন্তু গেল শেষ হয়ে। 4 নাম্বার কি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সবাই জানি, সিন্স
x, d be a metric space. So dx, y less than or equal to, এটা আমরা কিভাবে যেন লিখি বলেন, dxz আগেরটার মতোই dz, y। দেখেন z যদি কাটা যায় তাহলে x, y কিন্তু হয়। এটা আমরা কিসে থেকে লিখি? ফর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এই তো। বাহ। তো এখন আমি উভয় পাশে কি করব, এক এক যোগ করি, এক যোগ করতেছি। হ্যাঁ, এক কেন যোগ করতেছি বলেন তো? এই দেখেন আমাদের এখানে কিন্তু ফরম্যাটে এক আছে, এক যোগ করা আছে। যদি বিয়োগ করা থাকতো তখন বিয়োগ করতাম। উভয় পাশে আমি এক যোগ করছি, ডি জেড কমা ওয়াই। তো এক যোগ করলাম, এরপর আসেন তাহলে এইটা। এখন আমি বলতে পারি এটা সমান কি, ডি এক্স কমা ওয়াই, সবাইকে এক্স কমা ওয়াই, এই উপরে ডি এক্স কমা ওয়াই নিলাম। নিলে কি আমার ওই প্রশ্নের যুগটার মতো হয়ে গেল না? আর এখানে দেখেন কয়টা রাশি আছে, তিনটা, তিনটাই লিখবেন, নিচে লিখবেন এগুলো সব। নিচে লিখে উপরে লিখবেন ডি এক্সজেড, ডি এক্সজেড নিবেন এটা অনুসারে, প্লাস কি নিবেন, ডি জেড কমা ওয়াই নিবেন। ঠিক আছে? পরে লেস দেন অর ইকুয়াল, এই লাইনটাকে আমরা ভাঙবো এখানে, একটা প্লাস দুইটা, এই লাইনটাকে আমরা ভাঙতেছি, মানে এটার নিচে এটা নিব ডি এক্সজেড, এর নিচে কি নিব, ওয়ান প্লাস ডি এক্সজেড, আবার ডি এটার নিচে নিব ওয়ান এর সাথে এতটুকু, তাহলে ডি জেড কমা ওয়াই, এর নিচে কি নিব, ওয়ান প্লাস ডি জেড কমা ওয়াই। ঠিক আছে? পরে বা তাহলে এটার মান কি বলেন তো আপনারা, ডি ওয়ান এক্স কমা ওয়াই, তাই না? লেস দেন ইকুয়াল টু, তাহলে এবার আসেন এতটুক, এই লাইন থেকে তো এই লাইন, তো এরপরে এই লাইনের বিবেচনা করবেন। এটা মানে কি হবে, এটা মানে যদি এটা হয় তাহলে এটা মানে কি বলে, এটা মানে কি ডি ওয়ান এক্স কমা জেড না, আর এটা মানে কি ডি ওয়ান জেড কমা ওয়াই। দেখছেন ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি কি প্রমাণ হয়ে গেল? দেখেন আমি শুরু করছিলাম ডি দিয়ে, আর পরে কিন্তু ওয়ান চলে আসছে, ওয়ান আসছে কিনা, এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ হয়ে গেল এটা। Thus, capital X, comma D1 is a metric space. Good. তো আমাদের দেখানো হলো। তো যারা কোর্স করবেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। তো আল্লাহ হাফেজ।